والذين يبيتون لربهم سجدا وقياما الله أكبر সেজদায় নত অশ্রু ছাড়ো আল্লাহর শরণে হৃদয় গারো সেজদায় নত অশ্রু ছাড়ো আল্লাহর শরণে হৃদয় গারো প্রাণ খুলে সব ব্যথা বলো প্রভুকে বলো প্রভুকে এ রাত কি কেটে যাবে ঘুমে অলসে এ রাত কি কেটে যাবে ঘুমে অলসে তুমি কি জানবে না তোমার নিজেকে প্রভুকে এই রাত কি কেটে যাবে ঘুমে অলসে وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما 3 নম্বর বৈশিষ্ট্য শুনেন 3 নম্বর গুণ যেটা অর্জন করতে হবে তাহলে আপনি রহমানের বিশেষ বান্দা হতে পারবেন 3 নম্বর গুণ হচ্ছে আল্লাহ বলছেন والذين يبيتون لربهم سجدا وقياما الله أكبر রহমানের বান্দা যারা হবে এদের তৃতীয় বৈশিষ্ট্য হলো রাত্রি জেগে জেগে ফেসবুক ইউটিউব মুভি নাটক আর আড্ডা দিবে এ বিশিষ্ট হতে পারে রহমানের বান্দা যারা হবেন এরা রাত্রি জেগে জেগে ফেসবুক টিকটক ইমো হোয়াটসঅ্যাপ আরো যত যা কিছু আছে মুভির মধ্যে টেলিভিশনে গল্প আড্ডায় মত্ত থাকবে না বরং রাত্রিবেলা জেগে জেগে তারা আল্লাহর জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়বে সেজদা করবে সেজদায় নত অশ্রু ছাড়ো আল্লাহর শরণে হৃদয় গারো সেজদায় নত অশ্রু ছাড়ো আল্লাহর শরণে হৃদয় গারো প্রাণ খুলে সব ব্যথা বলো প্রভুকে বলো প্রভুকে এ রাত কি কেটে যাবে ঘুমে অলসে এ রাত কি কেটে যাবে ঘুমে অলসে তুমি কি জানবে না তোমার নিজেকে প্রভুকে এই রাত কি কেটে যাবে ঘুমে অলসে তুমি কি কাঁদবে না অশ্রু ফেলে তুমি কি চাইবে না দুহাত মেলে তুমি কি জানবে না মহাগ্রন্থ হৃদয় ঢেলে বলেন সবাই এ রাত কি কেটে যাবে ঘুমে অলসে এ রাত কি কেটে যাবে ঘুমে অলসে প্রিয় বন্ধুগণ আমার বলছিলাম والذين يبيتون لربهم سجدا وقياما রহমানের বিশেষ বান্দার তৃতীয় গুণ হচ্ছে রাত্রি জেগে জেগে ফেসবুক ইউটিউব নিয়ে ব্যস্ত না থেকে এরা তাহাজ্জুদের সালাত আদায় করবে কি করবে তাহাজ্জুদ করবে তাহাজ্জুদ এটা হচ্ছে মুত্তাকিদের বৈশিষ্ট্য আল্লাহ নবী বলছেন আলাইকুম বিকিয়ামিল লাইল তোমরা তাহাজ্জুদের সালাতকে আঁকড়ে ধরো
ফাইন্নাহু দাবুস সালিহিন ক্বাবলাকুম, তোমাদের পূর্ববর্তী সালেহ ব্যক্তিদের অভ্যাস ছিল তারা এই সালাত আদায় করত। আমাদের নবী বিশ্বনবী তাহাজ্জুদ পড়তে পড়তে পা তার ফরে যেত, পড়েন সুবহানাল্লাহ। সেই নবীর উম্মত রাত্রি জাগরণ করে মুভি দেখি, নাটক দেখি। আমাদের মধ্যে অনেকেই আর এমন পাওয়া যাবে না, বেশিরভাগ মানুষকেই পাওয়া যাবে না যে কোনো এক রাত্রি তার তাহাজ্জুদ করেছে। এজন্য তাহাজ্জুদ করতে হবে। এটা হচ্ছে আল্লাহর বিশেষ বান্দাদের বিশেষ গুণ। আল্লাহ বলছেন কানু কলিলাম মিনাল লাইলি মা ইয়াহজাউন ওয়া বিল আসহারিহিম ইস্তাগফিরুন। মুত্তাকি ব্যক্তি জান্নাতে থাকবে, এদের জন্য জান্নাত হলো এদের পুরস্কার। এই ব্যক্তি কারা? যারা কানু কলিলাম মিনাল লাইলি মা ইয়াহজাউন, রাত্রির বেশিরভাগ সময় তারা সালাত করেছে, জেগে থেকেছে, আর শেষ রাত্রিতে আল্লাহর কাছে দোয়া করেছে, ইস্তিগফার করেছে। আল্লাহ আরো বলেছেন তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি', যাদের পৃষ্ঠদেশ, যারা তাদের বিছানা থেকে নিজেদেরকে আলাদা রেখেছে আর আল্লাহর ভয় নিয়ে আশা নিয়ে ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামাআন, তারা রবকে ভয় নিয়ে আশা নিয়ে তাদের প্রতিপালককে ডেকেছে। সুবহানাল্লাহ। অমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, এদেরকে আমি যে রিজিক দিয়েছি তা থেকে তারা খরচ করেছে। ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আ'য়ুন জাযাআন বিমা কানু ইয়া'মালুন। এই যারা বিছানা থেকে নিজেকে পৃথক রেখে তাহাজ্জুদ করেছে, রবকে ডেকেছে, কেঁদে কেঁদে আশা নিয়ে, আকাঙ্ক্ষা নিয়ে, ভয় নিয়ে, তাদের জন্য আল্লাহ এমন পুরস্কার রেখেছেন। আল্লাহ বলছেন ফালা তা'লামু নাফসু, পৃথিবীর কোনো ব্যক্তি জানে না, কোনো মানুষ জানে না এদের জন্য নয়ন জুড়ানো, মন ভরানো কি প্রতিদান আল্লাহ তাআলা রেখেছে। আল্লাহু আকবার। এদের জন্য এমন জান্নাত আল্লাহ প্রস্তুত রেখেছেন যে জান্নাত কেউ দেখে নাই, কানে শুনে নাই, অন্তরে উপলব্ধি করে নাই, করতেও পারবে না। এমন জান্নাত আল্লাহ তাআলা এই তাহাজ্জুদ গুজার ব্যক্তিদের জন্য রেখেছে। রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়, ছলনার হাত চালি যতই আসুক, পিছনে ফিরেও সে তাকায় না। পড়েন সবাই। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না, ঠিক কিনা? যাদের হৃদয়ে আল্লাহর ভয় আছে, রাত্রি বেলা এরা শুধু নাক ডেকে ঘুমাবে না, আল্লাহর ভয়ে তারা রাত্রিতে জাগ্রত হয়ে রবকেও ডাকবে, রবের সমীপে নিজেকে উজাড় করে দিবে। প্রিয় ভাইরা আমার, সহিহ বুখারীর বর্ণনা, আমাদের রব প্রত্যেক দিন রাত্রিবেলা প্রথম আসমানে নেমে আসেন আর বলতে থাকেন মাইয়া যাওনি ফাস্তাজিবা, কে আছো আমাকে ডাকো, আমি তার ডাকে সাড়া দিব। আমার কাছে ক্ষমা চাও, আমি তার জীবন সম্পূর্ণ ক্ষমা করে দিব। আমার কাছে রিজিক চাও, আমি রিজিক দিব। যখন আপনাকে রব ডাকছেন তখন আপনি আমি নাক ডেকে ঘুমাচ্ছি, যখন রব ডেকে ডেকে চলে যান তখন আমাদের ঘুম ভাঙে। প্রিয় ভাইরা আমার, এই জন্য রহমানের বিশেষ বান্দা হতে চাইলে আমাদেরকে তৃতীয় গুণ অর্জন করতে হবে, সেটি হলো তাহাজ্জুদের সালাত আদায় করতে হবে। শুধু নিজে পড়বো নাকি পরিবারকেও তাহাজ্জুদের জন্য উদ্বুদ্ধ করব? পরিবারকে উঠাতে হবে, সন্তানকে উঠাতে হবে। তাহাজ্জুদের সালাত আদায় করেন, নামাজ পড়েন, স্ত্রীকে নিয়ে হাত তুলে মোনাজাত করেন, নিজের সকল ব্যথা যন্ত্রণা যা কিছু আছে, অভাব অনটন সব কিছু রবকে বলেন। আল্লাহ আপনার ডাকে সাড়া দিয়ে আপনার জীবনের সমস্ত বিপদ থেকে আপনাকে উদ্ধার করে আপনাকে নাজাত দিবেন, সফল রূপান্তরিত করবেন। বলেন না সুবহানাল্লাহ। একটা আবু দাউদের হাদিস শুনেন, কোন দাম্পত্যের উপরে আল্লাহ তাআলা রহমত নাযিল করেন। সুনানে আবু দাউদের বর্ণনা, রাহিমাল্লাহু রাজুলান কামা মিনাল লাইল
আল্লাহ তাআলা ওই ব্যক্তির উপরে রহমত নাযিল করেন, অনুগ্রহ করেন যে ব্যক্তি রাত্রিবেলা কামা বিল লাইল, রাত্রিতে জাগ্রত হয়ে আল্লাহর ভয়ে তাহাজ্জুদের সালাতের জন্য দাঁড়িয়ে যায়। ফাসাল্লা ফাআইকাযা ইমরাতাহু, নিজে তাহাজ্জুদ পড়ে, এরপর স্ত্রীকে ডাকে, স্ত্রী ওঠে না। ইন আবা, স্ত্রীকে ডাকলো, সোনা ময়না কলিজা যা আছে সমস্ত আদর দিয়ে ভালোবাসা দিয়ে স্ত্রীকে ডাকবেন, স্ত্রী উঠলো না। এবার নবীজি বলছেন ফাইন আবাদ, যদি অস্বীকার করে তাহলে ওই স্বামী তার মুখের মধ্যে কয়েক ফোঁটা পানি ছিটিয়ে দিল। নবী বলছেন আল্লাহ তাআলা এই ব্যক্তির উপরে আল্লাহর রহমত নাযিল করে। রাহিমাল্লাহু ইমরাতান, আল্লাহ তাআলা ওই স্ত্রীর প্রতি রহমত নাযিল করেন যে স্ত্রী কামাত মিনাল লাইল ফাসাল্লাত ফাআইকাযাত যাওজাহা, যে ব্যক্তি যেই নারী স্ত্রী রাত্রিতে উঠে তাহাজ্জুদ পড়ে স্বামীকে ডাকে, ওগো ওঠো, তুমিও তাহাজ্জুদ পড়ো, আমি তাহাজ্জুদ পড়েছি, দুজনেই পড়ি। আমাদের সন্তান অসুস্থ, আমাদের সন্তানের মাথার ব্রেন কম, চলো দুজন মিলেই দোয়া করি। আমাদের সন্তান কথা শুনছে না, আমাদের অভাব, চলো দুজন মিলেই দোয়া করি। কিন্তু স্বামী বলছে না, আমি উঠবো না, অস্বীকার করবে। নবীজি বলছেন তখন ওই স্ত্রী স্বামীর মুখে পানি ছিটা দিবেন, আল্লাহ তাআলা ওই স্ত্রীর উপরে রহমত নাযিল করেন। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, তাহলে আমার রহমানের বান্দার তৃতীয় গুণ শুনলাম তাহাজ্জুদ। তাহাজ্জুদের সালাত আদায় করার দরকার আছে না নাই?